আসসালামু আলাইকুম দর্শক। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে আমি আগেই বলেছি যে পরাশক্তিগুলো কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে গেছে। এখন কঠিন পরিস্থিতি হচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে, সবার নজর তার দিকে। যুক্তরাষ্ট্র কি নেতানিয়াহুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে জড়াবে নাকি জড়াবে না, এমন একটি পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে তাদের বিমান এবং যুদ্ধ জাহাজগুলো সরাচ্ছে। এই খবর যেমন এসছে, তেমনি একটি কঠিন চ্যালেঞ্জের কথা উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট পেজিশকিয়ান। তিনি পুরো জনগণকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং এই হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে, এবং যাতে ধৈর্য এবং মনোবল তারা কেউ না হারায়। ইন্টারেস্টিং খবর হচ্ছে যে ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্য থেকে বিমান এবং যুদ্ধ জাহাজ সরাচ্ছে যুক্তরাষ্ট্র। কি কারণে সরাচ্ছে কি এই কারণে যে যাতে ইরান হামলা করলে ব্যাপক ক্ষয়ক্ষতি না হয়, নাকি এমন কিছু মানে যুদ্ধজাহাজ বা বিমান সরাচ্ছে যেগুলো কাজে লাগবে না? বিষয়টা পরিষ্কার না। সেই খবরে বলা হচ্ছে ইরানের হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান এবং যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন খবর আরব নিউজের। এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্টভাবে জানাননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র যে স্থাপনায় হামলা করবে কিনা। এদিকে বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাস এক সতর্কবার্তা জারি করেছে। এতে দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে। দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। দূতাবাস কর্মী এবং কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। নাম প্রকাশ না করার অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা বলেন, বিমান এবং যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা এবং সরঞ্জামকে নিরাপদ রাখা, অর্থাৎ ইরান যদি হামলা করে। তবে ঠিক কতগুলো বিমান এবং জাহাজ সরানো হয়েছে, সেগুলো কোথায় নেওয়া হয়েছে, সেই বিষয়ে তারা জানাননি। এদিকে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, যাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলছেন, কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বলছেন, কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি সরকারের প্রতিটি অংশকে ইরানের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির। মাসুদ পেজেশকিয়ান বলছেন, সব মন্ত্রণালয়, সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি এবং সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুর প্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য এবং সমর্থন দরকার। দর্শক, এই খবর দুটি বিশ্লেষণ করলে পরিষ্কার যে ইরানও প্রস্তুতি নিচ্ছে, মার্কিন হামলা হতে পারে, সেই প্রেক্ষিতে তারা কি করবে এবং তারা যে লড়াই করবে সেটা জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি ইতিমধ্যে বলেছেন যে কোনোভাবেই ইরান আপোষ করবে না, এবং ইরানের ইতিহাস সম্পর্কে তিনি বলেছেন যে ট্রাম্প সম্ভবত জানেন না ইরান জাতির ইতিহাস সম্পর্কে। ইরান যে একটা লড়াকু জাতি, তারা আপোষ করে না, মাথা নত করে না, সেটা একটা বক্তব্য। গুরুত্বপূর্ণ তথ্য যেটা দেওয়া হলো যে বিভিন্ন ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, সেই ঘাঁটিগুলো থেকে যে যুদ্ধ জাহাজ এবং বিমান সরাচ্ছে, এটা দুটো হতে পারে, ইরান হামলা করতে পারে, অথবা এমন কিছু জিনিস রাখা হচ্ছে যেগুলো দিয়ে প্রথমে হামলা করবে, পরে যেগুলি সরানো হচ্ছে সেগুলি হয়তো সেখানে যুক্ত হবে। কি পরিকল্পনা কেউ কিছু বলছে না, কিন্তু এটাকে কেন্দ্র করে যে একটা উত্তেজনা আছে, যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে যুদ্ধে জড়িয়ে পড়লে ইরান এবং রাশিয়া এবং চীন চুপ করে বসে থাকবে না। ফলে এই পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের দিকেই এখন সবার নজর, যে তারা কি করবে, আপোষ করবে, যুদ্ধ থামাবে, নাকি যুদ্ধে অংশ নেবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।